দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে হসপিটালকে নিরাপদে রাখতে রেড ক্রস ছাদে এঁকে অভিনব উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। উল্লেখ্য, গত 9ই মে সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। সমস্ত সিআইএসএফ জওয়ানদের সতর্ক থাকতে বলা হচ্ছে যাত্রী সুরক্ষায়। যেহেতু এই বেসরকারি হসপিটালটি একদমই এয়ারপোর্ট থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত, তাই রোগী সুরক্ষায় চলমান উত্তেজনার আবহে আকাশ হামলার আশঙ্কায় তাদের এই সিদ্ধান্ত বলেই তারা জানিয়েছেন। এদিন সকাল 11টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর আকাশ মজুমদার জানিয়েছেন, কেন 9ই মে হাই অ্যালার্ট বিমানবন্দরে জারি হওয়ার পর থেকে সিআইএসএফদের জওয়ানদের একটু সতর্কবার্তা রাখতে অনুরোধ করা হয়। এই আকাশপথে যে বিমানগুলো চলছে, যেন এই রেড ক্রসের মাধ্যমে আমরা এটা এই সংবাদটুকু ওনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে এখানে একটা হসপিটাল আছে, সমস্ত রকম সুযোগ সুবিধা, সে আমার আইসিইউ ফ্যাসিলিটি হোক, এসডিও ফ্যাসিলিটি হোক, বার্ন ইউনিট হোক, যে কোনো প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন বা অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের 24/7 অ্যাভেলেবেল আছে। রাত বিরাতে কোনো ঘটনা ঘটলে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো বা আমরা প্রস্তুত। এখানে জেনারেটর ফ্যাসিলিটি থেকে শুরু করে অক্সিজেন, আইসিইউ, আইটিইউ, কোনো রকম কোনো কিছুর কোনো অসুবিধে নেই। 24/7 যে কোনো মানুষের যদি কোনো দুর্যোগ বা বিপাক ঘটে, যেহেতু এটা এয়ারপোর্টের একদম পাশে, সেই জন্য সব থেকে আগে যেন আমরা পরিষেবাটুকু দিতে পারি, তাই জন্যই এই রেড ক্রস সাইনের মাধ্যমে আমরা ওপরে কিংবা দেশের জনগণের কাছে এই বার্তাটুকু পৌঁছাতে চাই, আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সেখানে এরকম হসপিটালের ওপর রেড ক্রস দেওয়া হয়, স্কুলের পাশে দেওয়া হয়, যাতে সেগুলো ভাবে যাতে যুদ্ধ বিমান ভাবে সেগুলো হসপিটাল। সেই ক্ষেত্রে সেই ভাবনা কি রয়েছে? একদম, ওই অ্যাকচুয়ালি ওটাও তো একটা মেন ভাবনা, যার জন্য উপর থেকে যেন অ্যাটলিস্ট ওরা যখন মিসাইল ছাড়বে বা যেটাই হোক, যখন এই জিনিসটা দেখা যায় যে হ্যাঁ এটা একটা হসপিটাল, যেন বুঝে ছাড়া। ডক্টর আকাশ মজুমদার, মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার।